গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে সাজো সাজো রব গোটা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই 7 দফায় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানানো হয়েছে কমিশনের তরফে। এবারও দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে রবিবার 8 নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধির উদ্যোগে বাগুইআটি অর্জুনপুর জোড়াপুকুরের কাছে উদ্বোধন হয়ে গেল নির্বাচনী কার্যালয়, যার শুভ সূচনা করেন তৃণমূল কংগ্রেসের লড়াকু সৈনিক তথা দমদম লোকসভা কেন্দ্রের ঘাসফুল প্রার্থী সৌগত রায়। এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন সকলের কাছের মানুষ, কাজের মানুষ, সন্দীপ বাগুই, সম্রাট বড়ুয়া, কিয়া দাস সহ অন্যান্য বিশিষ্টরা। এদিন বুথ কর্মী থেকে শুরু করে সকলেই ফুল মালায় বরণ করে নেন প্রার্থী সৌগত রায়কে। সুপর্ণা পালের ভূমিকাকে ভূয়সী প্রশংসা করেন সৌগত। এদিন দেওয়াল লিখন থেকেই শুরু হয় কর্মসূচি। ঘোষণা হয়ে গেছে নির্বাচন, এখন তো আর পিছনে দেখবার সময় নেই, আমরা সবাই। তবে আমার থেকে আমাদের কর্মীরা অনেক এগিয়ে আছে, আমাদের কাউন্সিলররা অনেক এগিয়ে আছে, যেভাবে ওরা কাজ করছে আমার প্রশংসা করার ভাষা নেই। কতগুলো দেবেন বিরোধীদের? এই মুহূর্তে বিজেপি তো কোনো ক্যান্ডিডেটের নামও অ্যানাউন্স করেননি। সেগুলো বললে আত্মগর্ব হয়ে যাবে। গর্ব তো ঠিক নয়, আমাদের বিনয় যাতে থাকে, জনগণ যা চাইবে তাই হবে, ঈশ্বর যা চাইবে তাই হবে। অনেকেই আপনাকে বলেছিলেন দেহত্যাগ না করলে পদত্যাগ হয় না, অথচ আপনি এই বয়সেও এখনো অ্যাক্টিভ। কি বলবেন? মানুষ আপনাকে চাইছেন, দিনমণি আপনাকে চেয়েছেন। কে কি বলেছে আসল নয়, আমি প্রথম থেকে বলেছিলাম যে আমাদের দলে মমতা ব্যানার্জি সুপ্রিম, তিনি যা করবেন তাই মেনে নেব। উনি আমায় যে আবার মনোনয়ন দিয়েছেন, আমি ওর কাছে কৃতজ্ঞ। নির্বাচনের ডঙ্কা বেজে গেছে, দিকে দিকে উন্নয়নের বিভিন্ন প্রতীক আপনারা ব্যবহার করেছেন। ইতিমধ্যে আমরা দেখছি যে দেয়াল লিখন থেকে শুরু করে সবকিছুই বেশ আকর্ষণীয়। এবং আজকে আপনাদের কর্মসূচিটা কি? আমাদের আজকে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের 8 নম্বর ওয়ার্ডের যে নির্বাচনী কার্যালয়, সেই নির্বাচনী কার্যালয়ের আমরা উদ্বোধন করলাম। আমাদের প্রার্থী, আমাদের সবার প্রিয় অধ্যাপক সৌগত রায়, তিনি কেটে এই নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন। এরপরে আমরা এই নির্বাচনী কার্যালয়ে আমাদের সমস্ত রাজনৈতিক যে কর্মকাণ্ড সেগুলো আমরা প্রার্থনা কি এবং ঠিক কত ভোটে আপনারা লিড দেবেন আপনাদের প্রার্থীকে? দেখুন, সংখ্যার ব্যাপার নেই, কারণ এখানে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন হয়েছে এবং আমরা দুয়ারে সরকারের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে গেছি এবং মানুষের যে জনমত সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তো সেক্ষেত্রে আমরা বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত হব, সংখ্যাটা কোনো ব্যাপার। এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে প্রধান বিরোধী দল তারা এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করতে পারেননি এবং বাম প্রার্থী তিনি মোটামুটি প্রচার শুরু করেছেন। হ্যাঁ, গতকাল উনি শুরু করেছেন প্রচার। কতজন দেবেন বলে বলে? হ্যাঁ, গতকাল থেকে বাম প্রার্থী যিনি আছেন তিনি শুরু করেছেন। এটা তো গণতন্ত্র, আমাদের ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। সুতরাং গণতন্ত্রের সমস্ত দল তাদের জনমত প্রকাশ করবে এবং তারা কাজ করবে। আর আমাদের দিদি সবসময় বলেন যে বদলা নয় বদল চাই। তো আমাদের এই বাংলাতে যেভাবে বিরোধীরা প্রচার করতে পারে শান্তিতে